হাই, সো ফার্স্টে আমাদের যেতে হবে এখানে নেটস, এখানে জাস্ট নেট সার্চ করতে হবে। নেট সার্চ করলে একদম ফার্স্ট লিঙ্কে যেটা আসবে সেটায় ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করে এই পপআপটা কেটে দেওয়াই উচিত। এখানে আসবে আমাদের স্টুডেন্ট বাটন, এখানটা ক্লিক করতে হবে। দেন এখানে রেগুলার স্টুডেন্ট পেয়ে যাবে। এখানে আছে লগ ইন আর রেজিস্ট্রেশন। আমাদের রেজিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট বিকজ লগ ইনটা তাদের জন্য যাদের অলরেডি আছে। সো আমি এখানে রেজিস্ট্রেশন সিলেক্ট করব। এখানে বলছে আমাদের একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আধার নাম্বার লাগবে, একটা কেওয়াইসি এর জন্য, কোয়ালিফাইং ডিগ্রি লাগবে, আর ওটা আমাদের লেস দেন 1 MB পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে। আপার আইডি লাগবে, এটা না থাকলেও কোনো অসুবিধা নেই, সেই ট্রিকটাই আমরা এখন ইউজ করব। সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যাবাভ ডেটা টু এনরোল, উইল ইউজ ইয়েস, then it will ask for mobile number and email. So I'll give my mobile number and email. মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ইমেলে একটা ওটিপি আসবে, আর এখানে এই ক্যাপচাটা আমাদের এখানে ফিল আপ করতে হবে, তারপরে সেন্ড ওটিপি। সো 9172 সেন্ড ওটিপি 620801, ভেরিফাই ওটিপি। ওকে, সাকসেসফুল আছে। ঠিক আছে, আমি আবার বাবা করতে যাচ্ছি। সো এখানটা আমার আধার নাম্বার দিতে হবে। এবার আমাদের যেটা আধার নাম্বার আছে দুবার দিতে হবে। এটার পরেও আমাদের একটা ওটিপি যাবে আধার নাম্বার যেটার সাথে লিঙ্ক আছে, যে নাম্বারটার সাথে। হ্যাঁ, ক্যাপচারটা ক্লিয়ার করতে হবে, আমাদের ফিল করতে হবে 1448। ওকে, এটা আই কনসেন্ট টু কারেকশন, আই অ্যাকসেপ্ট। দেখ, আর একটা ওটিপি গেছে, এটাও বল। ওয়ান 94156। আপাতত মনে হয় আর ওটিপি লাগবে না, আমি দেখছি। ভেরিফাই সাকসেস, প্রসেস টু নেক্সট স্টেপ। ওকে, এবার এখানটায় আমাদের কিছু ডেটা অটোমেটিক্যালি এরা ফেচ করে নিচ্ছে, যেমন ডেট অফ বার্থ, নেম, কিছু ডেটা আমাদের দিতে হবে। ফর এক্সাম্পল এখানে রয়েছে হ্যাভ ইউ আন্ডারটেকেন এনি প্রিভিয়াস ট্রেনিং অ্যাজ পার্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, এখানে নো হবে। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নো। হ্যাভ ইউ পাসড আউট থ্রু রেগুলার, অবভিয়াসলি, বিকজ এখানে আমাদের ডিস্টেন্স নয়, পার্ট টাইমও নয়। ক্যাটাগরি আমাদের যাদের জেনারেল তারা আদার্স সিলেক্ট করবে, আর যাদের ওবিসি, এসসি, এসটি তারা সেটা সিলেক্ট করবে। আমি এখানটায় আদার্স সিলেক্ট করছি। এখানটায় স্টেট ওয়েস্ট বেঙ্গল, ইনস্টিটিউট বিলং করে হচ্ছে আমাদের নর্থ 24 পরগনাসে আমাদের ইনস্টিটিউট, এটা যেখানে ইনস্টিটিউট বিলং করে। আর এখানটা কিংস্টন পেয়ে যাবো আমরা, কিংস্টন কলেজ সায়েন্স, নাও কিংস্টন পলিটেকনিক কলেজ, ইয়েস। সো এবার এই পেজটায় আসি। এই পেজটায় আমাদের এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করা থাকবে একদম ফার্স্ট একটা। না সিলেক্ট করা থাকলে এটা এরকম একটা পপআপ চাইবে, এই পপটা ইয়েস করতে হবে। দেন এখানে কোর্সে আমাদের ডিপ্লোমা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু এটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, যারা ইলেকট্রিক্যাল তারা এখান থেকে সেই অনুযায়ী খুঁজে নেবে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এখানে স্টুডেন্ট আইডি ওই অনুযায়ী, স্টুডেন্ট আইডি যেটা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে ওটা, ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার। ইয়ার অফ পাসিং, month of passing, পার্সেন্টেজ, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা 8টা ক্যারেক্টার, যার মধ্যে ক্যাপিটাল লেটারও থাকবে, স্মল লেটারও থাকবে, প্লাস নাম্বার থাকবে, প্লাস স্পেশাল ক্যারেক্টার্সও থাকবে। সো আমি এখানটায় এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ক্যাপচারটা কমপ্লিট করলাম, -2 সাবমিট। ইট উইল সে অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট। ওকে, এবার আমাদের ইমেল থেকে লগ ইন করতে হবে, যে ইমেলটা থেকে আমরা ওটা ফর্মটা ফিল আপ করেছি। সো সেই ইমেলটা আমরা এখানে ইউজ করব। পাসওয়ার্ডটা আমরা যেটা কেবল সেট করেছি, ক্যাপচারটা কমপ্লিট করব, লগ ইন। ওকে, এখানটা আমাদের
পারমিতা দেখ তো ওখানটায় তোর ইমেলে একটা কনফার্মেশন মেসেজ গেছে, ওটা ইয়ে করতো, অ্যাকসেপ্ট করতো, ভেরিফিকেশন ইমেল গেছে। পেয়েছিস? হুম, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে? হয়ে গেছে অ্যাক্টিভেট? ঠিক আছে, ঠিক আছে। এবার এখানটা যেটা পাসওয়ার্ড অ্যাক্টিভেট যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে, ওটা ইমেলে গিয়ে ওখানটায় যে একটা লিঙ্ক আসবে, ওটা লিঙ্কটা ক্লিক করলে ওটা অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো ওটা কমপ্লেক্স নয়। এখানটা ক্যাপচারটা ফিল করবো, লগ ইন, আমাদের লগ ইন হয়ে যাবে। মাই ব্যাড। এখানে সিলেক্ট করতে হবে নো আই ডো নট হ্যাভ অ্যাপের আইডি, ও তাহলে ওটা জেনারেট করে দেবে। আই প্রোভাইড মাই কনসেন্ট, দেন জেনারেট অ্যাপের আইডি। আর একটা ওটিপি যাবে এখানে, দেখ লাস্ট একবার একটা ওটিপি গেছে, এটা দিন না। 34365481, ঠিক আছে। ওটিপিটা ভেরিফাই করলে এটা প্রসেস হবে, সাকসেস, ওকে। এবার এটা আমাদের ওই ওয়েবসাইটটায় নিয়ে যাবে। এখানে যে বাকি প্লেস হোল্ডারগুলো আমাদের ফিল আপ করা হয়নি, সেগুলো ফিল আপ করতে হবে আস্তে আস্তে। ফর এক্সাম্পল মাদার্স নেম, ফাদার্স নেম, minority, if Hindu then no, personal disability no, family income less than 1 lakh, নাম্বার ইমেল এখানটায় আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে। দেন এখানটায় এডুকেশনাল ডিটেলস আছে, যেটা আমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট, এডুকেশনাল টাইপ, কোর্স নেম এখানে, এগুলো অটোমেটিক্যালি ফেচ করে নিয়েছে, এখানে আর কিছু করা লাগবে না। এটা আমরা একদম ফার্স্টে যেখানটা করেছিলাম সেখান থেকে করা, ওকে। এবার এইখানটা একটা মেইন জিনিস আসছে, এখানে আমাদের ম্যানুয়ালি আপলোড করতে হবে আমাদের মার্কশিট এইচএসের। সো আমার কাছে ডাউনলোড করা আছে অলরেডি, ওকে। বাট ইমেজে হবে না, আমাদের এটা কনভার্ট করতে হবে। সো ফার্স্টে আমরা যাব, ওটা আগে ছোট করতে হবে ইমেজটা। সো ইমেজ রিসাইজার, এখান থেকে যে কোনো একটা রিসাইজার সিলেক্ট করলে, এই radiusimages.com এটা সিলেক্ট করে এর মধ্যে ইমেজটা দিয়ে ইমেজটা রিসাইজ করে নেয়। ইমেজটা ছোটোই আছে, সুতরাং আমরা এটা দিয়ে কাজ করতে পারি আই গেস। সুতরাং আমরা ডিরেক্ট আই লাভ পিডিএফে গিয়ে, অথবা এখান থেকে লিখলাম ইমেজ টু পিডিএফ, ওকে। ফার্স্ট যে লিঙ্কটা আসলে ওটা গিয়ে আমরা ছবিটা সিলেক্ট করলাম, কনভার্ট, ডাউনলোড, সেভ, 315 কেবির পিডিএফটা হয়েছে, সুতরাং আমরা ওটা ইউজ করতে পারবো। ম্যানুয়াল আপলোড, চুজ ফাইল, ওই ফাইলটা নেব, হয়ে গেছে। এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট আফটার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আগে কী ছিল, হাই সেকেন্ডারি ছিল। এবার এখানটা ওই ডিটেলসগুলো কমপ্লিট করবো। স্কুল নেম এখানে খেয়াল রাখতে হবে, এখানে কোনো অ্যাপস্টপি কমাবো এইসব দেওয়া যাবে না, ওকে। এবার স্কুল বা বোর্ড নেম, আমাদের যেটা বোর্ড ছিল ওয়েস্ট বেঙ্গল, যার যেটা বোর্ড আছে আর কি। স্টুডেন্ট আইডি, যেটা আমাদের অ্যাডমিট কার্ড বা ওর উপরে লেখা থাকে। এইচএস পার্সেন্টেজ, এখানটায় আচ্ছা পার্সেন্টেজে শুধু নাম্বার দিতে হবে, কোনো পার্সেন্ট চিহ্ন দেওয়া যাবে না। অ্যাবাউট ইউর সেলফ কিছু লেখা গেল। আর জেনারেল স্কিলসে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো রকমের কোনো স্পেস দেওয়া যাবে না। আর সব কিছু কমা সেপারেটেড রাখতে হবে। এখানটায় আমাদের লাস্টে কোনো স্পেস নেই, ফার্স্টে স্পেস নেই, ম্যানেজিং টাস্ক, ওকে। তাও বলছি এটা হবে না, সেটা আমরা ম্যানুয়ালি লিখবো। আচ্ছা এখানে একটা মেবি
Now mind, let me see. ওকে, নিয়ে নিয়েছে। আর ল্যাঙ্গুয়েজ আমাদের সেভাবে ইংলিশ, হিন্দি, বাংলা। সাবমিট অ্যান্ড কন্টিনিউ। পার্মানেন্ট অ্যাড্রেস, এবার এখানে এই যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। আমি এখানে তারা ঝটপট ফিল আপ করে দিচ্ছি। এখানে পিনকোড দিলে এখানে অটোমেটিক্যালি বাকি সব কিছু নিয়ে নেবে। নাইস। অ্যাড্রেসের এখানে কিছু একটা হয় রোড, না হলে কোনো একটা মার্ক পয়েন্ট, সেটা দেওয়া যায়। প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুটো সেম হয় তাহলে দুটো এখানে এটা চেকমার্ক করে দিলে দুটো সেম হয়ে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে কিছু লোকেশন প্রেফারেন্স, ফর এক্সাম্পল আমি এখানে সিলেক্ট করলাম মহারাষ্ট্র, আর এখানটায় করলাম মুম্বাই, এখানটা করলাম কর্ণাটকা, এখানটা করলাম ব্যাঙ্গালোর, এখানে করলাম তামিলনাড়ু উইথ চেন্নাই। প্রেফারেন্স, যেহেতু এটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সুতরাং এখানটা আমরা ইউজ করব কম্পিউটার। Second field should be IT. Third field, there is no other computer related things, so we'll use others. Save and continue. And এটা কমপ্লিট হওয়ার পরে, রেডি হওয়ার পরে, এখানে ফাইনাল সাবমিটের আগে এখানে প্রিন্ট অপশানে এটা ডাউনলোড করে নিতে হবে। সেভ। Okay, we do not want to replace it. We can rename it with the username. Then we can save by clicking আমরা এখানে ইনবক্সটা চেক করবো, দেন ফাইনাল সাবমিট করবো। দেন আমাদের প্রোফাইল রেডি হয়ে যাবে। আপার আইডিও রেডি হয়ে গেছে, এখানে আপার আইডি দেখা যাচ্ছে, এনরোলমেন্ট আইডি আপার আইডিও ভিতরে দেখা যাবে। এবার এখানটায় আমরা সাপোজ একটা অ্যাপ্লাই করে দেখি, এয়ার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ভিউ, এখানটা 12,000 স্টাইফেন্ড দিচ্ছে। সো এখানটায় আমরা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশনে এখানে আসলে আমরা দেখতে পারবো এখানে অ্যাপ্লাই হয়েছে। দ্যাটস ইট।